আয়ু আমার চশমা জলে ফেলে দিয়েছে। আর কি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রিপল ক্যারি। আশা করি সবাই খুব ভালো আছো আর সবাইকে জানাই হ্যাপি 75th রিপাবলিক ডে। তো আজকে আমাদের সবার জন্য খুব গর্বের দিন আর আমরা নিজের মতো সেলিব্রেট করব। তো আজকে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি পূর্বস্থলী ড্রাইভিং ডিএনএ এর সাথে। আর পূর্বস্থলীতে কি আছে? পূর্বস্থলীতে চুপি বলে একটা জায়গা আছে যেখানে অনেক মাইগ্রেটরি বার্ডস আসে, পার্ক আছে, পিকনিক হয়, বোটিং হয়। ওখানে আমরা আগেও গেছি, খুব সুন্দর জায়গাটা। আর ওখানে যাওয়ার আগে আমরা লাঞ্চ করব কৃষ্ণনগরে মাদার্স হাটে। মাদার্স হাট কেন? মাদার্স হাট হচ্ছে একটা এমন রেস্টুরেন্ট which is organized by only women। ওখানেও আমরা আগে গেছি, দারুণ বিরিয়ানি বানায়। সেখানে আমরা অলমোস্ট 20 খানা কার্স যাচ্ছি। তো আমরা দেরি না করে চটপট বেরিয়ে পড়বো। শুধু সুবান রেডি নেই, বাকি সবাই রেডি, তারপর কথা হচ্ছে। বেরিয়ে পড়েছি, এখন বাজে 9টা অলমোস্ট। আজকে তো ছুটির দিন বটেই, কিন্তু আজকের দিনের একটা সিগনিফিকেন্সও আছে, সেটা তোমরা সবাই হয়তো জানো, কিন্তু আমাদের চ্যানেল অনেক ছোট সদস্যরাও দেখে, তো তাদের জন্য বলি। এই রিপাবলিক ডেতে আজকেই আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু এফেক্ট। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কোনটা? যেটা উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা স্কুলে অনেকেই হয়তো পড়েছি বা পড়বো। আর এটা হয়েছিল 1950-তে, যেটা ইন্ডিপেন্ডেন্সের 3 বছর পর। এই 3 বছর ইন্ডিয়া ওয়াজ স্টিল পার্ট অফ দি ব্রিটিশ রাজ। আর এই দিন 26 জানুয়ারি 1950 ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিক কান্ট্রি। এটা খুবই গর্বের দিন আমাদের। আর তোমরা এটা ছোট থেকে যত বুঝবে ততই ইউ উইল বিকাম আ প্রাউড ইন্ডিয়ান। একটু লেট হয়ে গেছে কারণ আয়ু কালকে রাত্রিবেলা একটু ঝামেলা করছিল শুতে, কিন্তু সকালে উঠে আমরা সবাই ফ্ল্যাগ লাগিয়ে সুন্দর করে বেরিয়ে পড়েছি। আর এই যে যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। কি গো বলো, হ্যাপি রিপাবলিক ডে। এটা আমি আলাদা করে বলবো। আচ্ছা মাম্মা, হ্যাপি রিপাবলিক ডে। Okay. Hello YouTube and wishing you all a very happy 75th Republic Day. আমরা বেরিয়ে পড়েছি, এখন কাঁচাপাড়ার দিকে আছি and welcome back to Bengali Vlogs. তো আমরা আজকে বেরিয়ে পড়েছি মিস্টার ফোর্ডিংস এর সাথে। এর নামকরণ হয়নি, এর একটা রেসপেক্টেবল জায়গা আমাদের গ্যারেজে, তাই একে মিস্টার ফোর্ডিংস বলি আমরা। অনেকে জিজ্ঞেস করেছো যে আউডিটা কই, আউডিটা বেচে দিলে নাকি, আউডিটা এক্সচেঞ্জ করে যেমনি নিয়েছো নাকি। এটাই হচ্ছে আনসার। আউডি আমাদের কাছেই ছিল, জাস্ট নিয়ে বেরাচ্ছিলাম না কদিন। আজকে মনে হলো যে একটা শর্ট রাইড আছে আর অফ রোডিং এর তো কোনো চান্স নেই। আজকে আমরা একটা গ্রুপ রাইডে যাচ্ছি, তো সেখানে তো আরোই চান্স থাকে না, প্লাস ফ্যামিলি আছে। ড্রাইভিং ডিএনএ একটা ছোট্ট ড্রাইভ অর্গানাইজ করেছে। মাদার্স হাট যাব, তারপর যাব চুপি। ইনফ্যাক্ট মাদার্স হাট আমারই রেকমেন্ডেশন, আর ওরা হ্যাপিলি এগ্রি করেছে। ওখানে আমাদের খাওয়া দাওয়া আছে। তারপর আমরা যাব চুপি পূর্বস্থলী। সেখানে অনেক মাইগ্রেটরি বার্ডস আছে, বোটে করে যায়, গঙ্গার মুখ অব্দি যায়। আজকে 12খানা বোট ওরা বুক করে রেখেছে, তো হোপফুলি আমরা যেতে পারবো গঙ্গার মুখ অব্দি। 2-3 ঘন্টার বোটিং আছে। রিগার্ডিং রুট টু পূর্বস্থলী, আমার বাড়ি থেকে আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেছি, জাস্ট কাঁচরাপাড়া ক্রস করলাম, কল্যাণীর দিকেই যাচ্ছি এখন। গাড়ি কাকু হর্ন দিচ্ছে। আর কল্যাণী থেকে কল্যাণীর ব্রিজ পেরিয়ে ওল্ড দিল্লি রোড আর এসটিকে কানেক্টার, এসটিকে মানে কালনা কাটোয়া রোড, একটা স্টেট হাইওয়ে যেটা প্রাইম কন্ডিশনে আছে। আমরা কিছুদিন আগে গেছিলাম, খুব ভালো কন্ডিশনে আছে। ওইটা ধরে আমরা যাব নদিয়া গৌরাঙ্গ সেতু ধরে ওই পাড়ে কৃষ্ণনগর, মাদার্স হাটে খেয়ে আবার গৌরাঙ্গ সেতু দিয়ে ফেরত এসে যাব টুয়ার্ডস চুপি পূর্বস্থলী। তো এটাই প্ল্যান আজকে। কিছুক্ষণেই কনভয়টাকে দেখাবো আর কনভয়ের পার্টও হব, সেগুলো রেকর্ড করতে করতে যাবো। এসটিকে রোডটাও খুব সুন্দর, ওটাও তোমাদের দেখাবো। এই যে কনভয়টা পুরো লাইনড আপ। শুভায়ন ড্রাইভিং ডিএনএ স্টিকারও লেগে গেল। এই বমি করে আবার খাওয়া দাওয়া চালু করেছে। নিম্নে তার একটু বমি বমি পাচ্ছে। যত কাছের ডেস্টিনেশন হয় তত আমার শরীর খারাপ করে। আর এই যে পুরো কনভয়। আমরা এখন কালনা কাটোয়া রোডের ওপরেই আছি। এই যে কনভয় যাচ্ছে। আর এই গোপ্রো নিয়ে এত সমস্যা না, হ্যাং করে গেল, মিডিয়া মোড পুরো খুলতে হলো। এখন দেখো মিডিয়া মোড ছাড়াই আছে।
হাতে করে এরকম করে নিয়ে ব্লগ করতে হতো। মনোপড পোলটা এনেছি, কোনো কাজই হচ্ছে না। যাই হোক, এই হাতে গোপ্রো, এই হাতে ওয়াকি টকি, আমি নাকি আবার সুইপ করছি। আজকে অনিন্দিতা আর ছেলের দুজনেই একটু শরীরটা খারাপ করলো গাড়িতে উঠে, দুজনেই বমি করছে। ওদের পজিশন চেঞ্জ হচ্ছে, অনিন্দিতা আমার পেছনে বসে আর ছেলে আমার ওই ডায়াগনালি বসে। পজিশন চেঞ্জ এর জন্যই হয়েছে কারণ কি আমি অনিন্দিতাকে বললাম তুমি সামনে বসো, ওকে প্র্যাকটিস করাও যে তোমাকে ছাড়া যাতে বসতে পারে। কিন্তু ও বললো ঠিক আছে আমি খাইয়ে নিই, খাইয়ে সামনে আসবো। খাওয়াতে গিয়ে ছেলে দুবার বমি করলো। এবার আমি জানি না সেটার জন্য না চেঞ্জ সাইকোলজিক্যাল হোয়াট এভার ইট ইজ, অনিন্দিতাও বমির একটা টেন্ডেন্সি চলে এসছে। এনিওয়ে অ্যাভোমিন খেয়েছে, রেস্ট নিচ্ছে দুজনেই, ছেলে তো ঘুমিয়ে গেছে। সপ্তর্ষি অ্যাকচুয়ালি না, আমি ওভারটেক করেছি, পেছনে কোনো গাড়ি দেখতে পাচ্ছিলাম না আমাদের। আমি একবার শুধু 120 উপর তুলতে হয়েছে, যখন আমি দেখলাম সবাই বেরিয়ে চলে গেছে, আমি লাস্ট। একটা ডান দিকে রাস্তা দেখাচ্ছিল, মানে ওই যে রেল ক্রসিংটা পেরোনোর পরেই। আমি 110, ঠিক আছে, এই হচ্ছে লাইন আপ, আরো লোকজন আসছে, আরো পেছনে কয়েকটা গাড়ি আছে, ওরা আসছে। ড্রাইভিং ডিএনএ লাইন আপ, এই আমাদের গাড়ি আর আরো পেছনে সবাই একটু ব্রেক নিয়েছে। তুমি কিন্তু আজকে আমার কম্পিটিশন, তুমি ব্লগ বানাচ্ছ না? হ্যাঁ, ওর জন্যই। শুভম আমার পেছনে আছো? গাড়ি পাম্পে যাবে। পৌঁছে গেছি আমরা মাদার্স হাট। আজ তোমার নামার জন্য পাগল হয়ে যাচ্ছে, শরীরটা খুবই খারাপ লাগছিল আমার আজ তোমাদের, কিন্তু এখন ওষুধ খেয়ে আমি অ্যাভোমিন খেয়েছি, ও র্যান্টাক খেয়েছে, এখন বেটার আছে। চলো চলো। মাদার্স হাটে সব গাড়ি পার্কিং পাইনি, বাকি কয়েকটা পার্কিং এখানে পেয়েছে। হ্যালো হ্যালো, বাকি সব গাড়ি এখানে পার্ক করছে। কৃষ্ণনগর টাউন থেকে বেশি দূর না। আর এটা সাজেশন কে দিয়েছিল আমাদের? মেজদা দিয়েছিল। আর এখানে দেখো হাট বসেছে। আরে পিঠে পার্বণ। এটা আয়ুর ফার্স্ট টাইম এখানে, না সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম মায়াপুর যেতে, ও তখন আয়ু ছিল, ওর বার্থডে সেলিব্রেট করতেই তো গেছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, ওই মায়াপুর, আমি আগের মায়াপুরটা বলছি। হাটটা সুন্দর হয়েছে বলে পাপা। ইয়ে গুড বয়। আমাদের এখানে বুফে বলা আছে, তো ওরা রেডি করেই রাখবে, ফোন করে দিয়েছিল। তো আমরা যাবো আর বাস খাওয়া স্টার্ট। খাওয়া স্টার্ট। এই বাট আমাদের লোকজন কোথায় গেল? আমরা সবসময় এই দিকটাতে গেছি, এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। তো তোমাদেরকে আমি ভেতরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে চৌরঙ্গি বাই মাদার্স হাট। এইটা হচ্ছে এটার ইন্টিরিয়ার। এটা ওরা লাস্ট টাইম যখন এসেছিলাম লাস্ট ফেব্রুয়ারিতে, তখন এরম ডেকোরেট করেছিল। এটা ওদের নতুন একটা সেকশন, নাহলে এর আগে সবই ওপেন টাইপের ছিল। আর এই যে প্রচণ্ড পরিষ্কার। ইনফ্যাক্ট আমরা যখন ফার্স্ট এসেছিলাম তখন কোভিড চলছিল, ওরা লিটারেলি প্রত্যেকটা টেবিলে গিয়ে স্যানিটাইজ করছে, স্প্রে করছে। তো খুব ইমপ্রেসিভ ছিল, আর পুরোটা মেনটেন বাই ফিমেল স্টাফ। এটা একটা আলাদা করে সেকশন, এসি সেকশন। আচ্ছা, পিছনে কাজ চলছে। এখানে ওদের বেসিন ছিল, এখানে বেসিনটা ছিল না, বেসিনটা ছিল একদম শেষে গিয়ে, আর ওখানে আরেকটা সিটিং এরিয়া ছিল। তো এখানে ওদের কাজ চলছে, কিছু কেউ স্পেশাল ডে উইথ আস, তো এখানে বুক করতে পারো। তো আমরা জলদি যাই
আর দেখি ওখানে কি হচ্ছে, এখনো কিছুজন বাকি আছে যার জন্য ওরা বুফে স্টার্ট করছে না। রেস্টুরেন্টটা এইটা, কিন্তু বুফেটার এখানে সাজিয়েছে সবাই একসাথে হলে টাকা পয়সা নিয়ে তারপর ট্যাগ নিয়ে তারপর আমরা যাব। ট্যাগটা এই যে এখানে দিচ্ছি, ট্যাগটা পড়ালে আবার দেখাচ্ছি তোমাদের। আর এই কি হয়েছে? হ্যাঁ 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 নেই, কথা বল, তুই কথা বল, নে কথা বল। ওটা তো দেখতে পারবি না, তাহলে কথা বল। ট্যাগ ডিস্ট্রিবিউশন চলছে, অর্ণবদা ট্যাগ ডিস্ট্রিবিউট করছে। এদিকে আয়ুর খাওয়া শুরু হয়েছে। ওখানে আমরা গেছিলাম তো, আমি অ্যাকচুয়ালি টিকিটটা রেখে গেছিলাম তো, হ্যাঁ ঠিক আছে, একটু পরে খাই। কিন্তু স্ট্রবেরি মিল্কশেকটা দারুণ। চলো মেনু দেখা কি। কেমন খেলে? ভালো খেলাম, কিন্তু আমরা অন্য সময় এসে আরো ভালো খাই। এটা হয়তো বুফের জন্য একটু কোয়ালিটিটা ডিগ্রেড করেছে, বাট তাও খুবই ভালো। এখন 2:12 বাজে, লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি পূর্বস্থলী। দেখি বাদিও কেন সেলিব্রেট করছে ওই ইয়েটার মতন, রিলটার মতন। আর এখন আমরা যাচ্ছি পূর্বস্থলীর বার্ড স্যাংচুয়ারি। আর ফর আ চেঞ্জ আজকে ফার্স্ট টাইম আমি আয়ুকে পিছনে বসিয়ে সামনে বসেছি। আয়ুকে ডিচ করে বাবার কাছে এসেছে। আয়ু ইজ নট হ্যাপি। দেখা যাক কতক্ষণ এটাকে চালানো যায়। বাবা ট্রিপল। আবার গৌরাঙ্গ সেতু ক্রস করেই আমরা নদিয়ার দিকে যাচ্ছি। সেই পুরনো জায়গা যেখানে পার্কিং হয়েছিল, সেইবারও আউডি নিয়ে এসেছিলাম, একই জায়গায় পার্কিং পেলাম। সব গাড়ি আসা শুরু হয়ে গেছে, দাদারা সব চলে এসছে, আর 4-5টা গাড়ি বেঁচে আছে। ও ঘুমাবে এখন, একটু রোদ আসছে তো। আরে না, অ্যাকচুয়ালি না, আরেকটা গাড়ি যেটা ডান দিক আর বাদিকের প্রবলেম, ভোক্সওয়াগনের উল্টো। হ্যাঁ, আমারটা ইন্ডিকেট করতে গিয়ে ওটা উঠে যায় বারবার। তা আমরা লাস্ট ব্যাচ পৌঁছে গেছি, যাত্রা শুরু করছি টুয়ার্ডস দ্য বোট। ফার্স্ট ব্যাচ গিয়ে বোট ফোর্ট ধরে নিয়েছে। কিন্তু যে আর কি বুকিংটা নিয়েছে উনি আমাদের সাথে যাবেন। ডিটুর করে বিরিয়ানি করে খেয়ে গেছি এখানে, এত ভালো হয়। এবার বুফে বিরিয়ানি বলে আমার বিশেষও বললো, বুফে বলে বাজে করে দিই। হ্যাঁ, এটা পেয়ারটা এই যে এখানে বোটে ওঠার জন্য 12টা বোট আমাদের জন্য অলরেডি বুকিং করা ছিল, তাই কোনো অসুবিধা নেই। আর যদি বুকিং নাও থাকে তাহলে ওখানে পেয়ে যাবে। কোনটা ওদিকে? আমার আগে যে ছিল আমাদের বোট কোনটা? তুমি অডি ঢুকে গেল তো, ওটার সময় অডি চওড়া থাকতে কোন দিক দিয়ে ঢুকে তোমরা? হাঁটুন হাঁটুন, যে দিক দিয়ে ঢুকেছো মাঝে কি হয় না কি নড়ছে রে? হ্যাঁ, জল বলছে হরে কৃষ্ণ বাবু ধরুন। 5:30 ফিরে পড়তে হবে। আচ্ছা, তোমার নাম বলে দাও। আমার নাম বিশ্বনাথ। বিশ্বনাথ রাজবংশী। বাহ, খুব সুন্দর নাম। 5:30 ফিরবেন তো? হ্যাঁ, ডান ডান ডান। আজকে আমাদের বোটে আছে ফেমাস শায়ক, আর তার থেকেও বেশি ফেমাস বাঘ বাচ্চা। এই দেখা রে। হ্যাঁ, টাটা 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 টাটা। আজকে রেসে এরা এগিয়ে যাচ্ছে, প্রযুক্তদার বোট।
পার্পল হিরন। ও আর এইগুলো লেসার হুইসলিং ডাক। হুইসলিং ডাক, বাহ কি সুন্দর উড়ে উড়ে গেল। পাখি, হ্যাঁ পাখিরালয় এসে ফার্স্ট পাখি বললে তুমি, গুড বয়। ওইটা ঘুরে গেল। আমাদের একা হাতে অ্যাডমিন কত কিছু করবে, ইকো স্পট চালাচ্ছে, ইভেন্ট ম্যানেজ করছে, এখন বোটও চালাচ্ছে। ও কি সুন্দর ফ্রেমটা আসছে গো। এই চুপির চর থেকে যে এরকম মায়াপুর দেখা যায় জানতাম না তো, সুন্দর দেখা যাচ্ছে গো। এই পাখির কি নাম? রেড টেস্টেড পোচার, ওই যে দুটো। ও মাঝখানে কি এটা রেড? রেড টেস্টেড পোচার। ও রেড ক্রেস্টেড। আছে আছে। মুছানো, হ্যাঁ হাতটা মুছানো। আয়ু কি করছে? আয়ু আয়ু জল ঘাটছে। টাটা করে দাও বাবা, বাবা টাটা করে দাও। ওই যে ওই বোটে, ওই বোটে, ওই যে বোটে। টাটা। হ্যাঁ একদম এক্স্যাক্টলি। আমার বাড়িতে আমি করলাম জানো, পুরো কিছু গ্রো আপ হলো। কি টেরারিয়াম বলে না? এটাই কি আসল জায়গা কাকা? দেখে তো তাই লাগছে আমার। 6 বছর বিয়ে হয়ে গেলে কি হয়, জামাই তো ফেলনা হয়ে যায়, তাও হয় না এদের, তাও খাইয়ে খাইয়ে মারবে। ইসকন যাবো মায়াপুর শহর। এমনি মানে উনি বলে শহরে গাড়ি চালানো মানে হেডেক। হ্যাঁ আমি বলছি আমি স্কুটি করে চলে যাচ্ছি বাবা। হামাগুড়ি দিতে কেমন লাগলো? এই হট সিটের জন্য মারামারি করেছে। পূর্বস্থলী পাখিরালয়তে বিভিন্ন জায়গা থেকে মাইগ্রেটরি বার্ডস আছে, তার মধ্যে থেকে যেগুলো আজকে আমাদের দেখা দিয়েছে সেগুলো হচ্ছে উড়বে। ঘর বগল দিয়ে রেড টেস্টেড পোচার। ওটাই দাদারা কি সুন্দর বললো যে এখানটায় এসে সব বসবে, আর ঠিক পাখিগুলো এখানে এসেই বসলো, বসে আছে। এই যে আমরা যাচ্ছি ওইদিকে। ধার বগলে আরো ধাপ দিয়ে। ও লাভলি। আরে দাদাগুলো কি সুন্দর বসে আছে দেখ। আমরা আবার এই পানার মাঝখান দিয়ে যাবো। পরপর লাইন দিয়ে কেমন ওই ক্যানালের মতন। তোমাদের ঘাট এটাই রেখে তারপর সাইকেলে যাবে নাকি?
And that's how we end today's boat ride. অনিন্দিতা স্পেয়ার চশমা বেরিয়ে এসছে। ভালো করে দেখো চশমাটা, সকালে তো এটা পড়েছিল না, কি হলো তাহলে ব্যাপারটা? আয়ু আমার চশমা জলে ফেলে দিয়েছে, আর কেউ বাঁচালো না আমার চশমা। কাকা তুমি বাঁচালে না? দাদাও সাঁতার জানতো, দাদাও বাঁচালো না। বললাম তো তুমি বাঁচালে না। আমি সাঁতার জানি নাকি? তখন সবাই এত গল্প করতে মগ্ন। আরে আমরা তো গল্প করতে এসেছি, চশমা বাঁচাতে এসেছি আমরা। আমার ফেভারিট চশমাটা গেল তো। মোটামুটি সবাই চলে এসছে, লাস্ট বোট ঢুকছে, আমরা যাবো এবার। অনিন্দিতা স্পেয়ার চশমা বেরিয়ে এসছে। ড্রাইভিং ডিএন এর একটা মেম্বার সোয়ানকে এই হেয়ার ব্যান্ডটা, ডেভিল হেয়ার ব্যান্ডটা গিফট করলো। আর সোয়ান আবার স্লোপ পেয়ে গেছে, ব্যাস। আর এখানে চায়ের জন্য সব দাঁড়িয়ে আছে। ও টোটো কাকু, নিয়ে যাবে নাকি? ব্যারাকপুর যাবে? ব্যারাকপুর যাবে? কত নেবে? রাতে বেলায় ডিডিএন এর লাইন আপ। এখন 6:45 বাজছে, আর সবাই চাটা খেয়ে গাড়িতে উঠে পড়লাম। মা গঙ্গাকে আমার চশমা দান করে এলাম। ড্রাইভিং ডিএন এর ডিনারেরও প্ল্যান আছে, কিন্তু ওটাতে আমরা থাকতে পারবো না, আয়ুর জন্য ফিরেই যাব। তো দিনটা খুবই ভালো কাটলো। তোমাদেরকে আবার হ্যাপি রিপাবলিক ডে। আর তোমরাও শীত থাকতে থাকতে জলদি এখানে চুপিতে এসে বোট রাইড নিয়ে যাও, আর পাখি দেখে যাও। আর তুমি কিছু বলবে? কয়েকদিন আছে শীতের, যত পারো রাইড ড্রাইভ করে নাও। গরম পড়লে শুধু এখান থেকে সব টক পক করে যখন পড়া শুরু হবে, কোথাও বেরোতে ইচ্ছা করবে না, বাড়িতে এসি চালিয়ে বসে থাকবে। খুব শীঘ্রই তোমাদের সাথে আরেকটা ট্রাভেল ব্লগে দেখা হচ্ছে, সেটা ট্রিপল ক্যারির 10th ডেস্টিনেশন হবে। আজকে ট্রিপল ক্যারির 9th ডেস্টিনেশন হলো। ট্রিপল ক্যারি চ্যালেঞ্জ নিয়েছে যে ট্রিপল ক্যারি উইল ট্রাভেল টু 12 নিউ ডেস্টিনেশনস ইন 12 মান্থস। তো আমাদের 8th ডেস্টিনেশন ছিল মধ্যপ্রদেশ। সেটার ব্লগস তোমরা যদি না দেখে থাকো জলদি যাও দেখো। আমরা অনেক টাইগার্স দেখেছি, এমনকি কোর জোনে বসে বসে আমাদের পাশ দিয়ে টাইগার হেঁটে গেছে রিসর্টের, এরমও হয়েছে আমাদের সাথে। তো সেগুলোও দেখে নাও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো ট্রিপল ক্যারিকে। আজকের মতন এখানেই এন্ড করছি, বাই।